নমস্কার। আমরা আজ কবি শঙ্খ ঘোষের কবিতা পড়ব। প্রথম কবিতার নাম কোবালম বীচ। বয়স 30, কিন্তু সেটা খুব বড় কথা নয়। কিছু বেশি কিছু কম, অনেকেই এরকম করে। দেশে বা বিদেশে এই 200 বছরের ইতিহাসে অনেকেই এরকম শূন্য থেকে শূন্যে মিশে যায়। ভাঙা ডানা পড়ে থাকে রাজপথে, গুহামুখে চড়ে। এইখানে বাঁক নিয়ে বাঁয়ে উঠে গেছে বড় টিলা। ডাইনে আরব জল স্থির হয়ে আছে একেবারে। নারকেল পাতার থেকে কিছু দূরে ভেসে আছে চাঁদ। আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া, আর মুখে জাল। শুনি সব অপঘাত উত্তরে দক্ষিণে। সেই একই কথা লবণে ভরেছে ফুসফুস। সেই যবনিকা তুলে আরো 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 যবনিকা। খুলে দেখা বীজ, যার কোথাও কিছুরই মানে নেই। অনেকেই এরকম শূন্য থেকে শূন্যে মিশে গেছে। বেশ কিছুদিন হলো দেশ বিদেশের মেলা শেষ। ঘরের চৌকাঠে ফিরে আপাতত নেই নোনা হাওয়া। আয়নায় দাঁড়িয়ে তবু এখনো হঠাৎ তাকে ভাবি। বন্ধুর গল্পের শেষে যেন তার আত্মা তুলে নিয়ে না তাকিয়ে নিচু স্বরে বালির উপরে হাত রেখে কর্ণাটকী যে ছেলেটি বলেছিল কোবালম বিচে, কিছু একটা করতে চাই, মরব না এভাবে বসে থেকে। সম্বল। একটি কথারই শুধু সম্বল রয়েছে পড়ে হাতে। হাওয়ায় উড়িয়ে দিই, মুখ দেখি ব্রহ্মপুত্র জলে। বৈঠাহীন নৌকা তার অলস ভাসানে ভেসে চলে। ঘূর্ণি টান রাত্রি শেষ, একটি কথাই শুধু বলে। ভাঙা পাড় থেকে জলে শিকড় নামিয়ে আনে ঠোঁট। তার দিকে চেয়ে বুঝি ভুল, সবই ভুল হয়ে গেছে। কেন এত দেখে চোখ, কেন সবই দেখে এত চোখ? কেন বা আমাকে খায় তার চিরহরিতের খিদে? বুকের বাপাসে এসে বিমূঢ়তা নিয়ে বসে আছে একটি কথাই। তাকে সাজাই বাজাই আর বলি, কেন এত দেখেছিলে? কেন বারে বারে ফিরে গিয়ে আবার এসেছে পাশে শিকড় নামিয়ে দিয়ে বুকে? মধ্য জল থেকে এই স্থবিরের দিকে চেয়ে দেখো, পাথর ও চাঁদের মতো চরের উপরে আছে ঝুঁকে। ছেলে ধরা বুড়ো। কলেজ স্ট্রিটের পাশে বসে আছে ছেলে ধরা বুড়ো। পুরনো অভ্যাস বসে, দু চোখ এখনো খুঁজে ফেরে। যেসব ধমনী ছিল এ পথের সহজ তুলনা, ঈশান নৈঋত বায়ু কখনো বা অগ্নিকোণ থেকে, সেসব ধমনী ছুঁয়ে পৃথিবীও পেত উত্থান। রূপের ঝলক লেকে সে কি এত মিথ্যে হয়ে গেল? উপমার মৃত্যু হলো এই নব দুর্বাদল দেশে। বুড়ো তাই গান গায়, থেকে থেকে বলে, আয় আয়। লোকেরা পাগল ভাবে, লোকেরা মাতাল ভাবে তাকে। ঢিল ছুঁড়ে দেখে তার গায়ে কোনো সাড়া আছে কিনা।
সে তবু গলায় আনে নাটুকে আবেগ হাঁকে, এই শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা পরে যেন। আর সেই মুহূর্তেই বৃষ্টি নেমে আসে তার স্বরে। চোখের কুয়াশা ঠেলে দেখেছে সে চারপাশে তার, যে যার নিজের মতো ঝাঁপ ফেলে চলে গেছে ঘরে। পুরনো অভ্যাসে শুধু বুকের পাঁজরে লাগে টান, যদিও বধির তবুও ধনীরও তো ছিল কিছু দেনা, সবই কি মিটিয়ে দিয়ে গেল তবে রণবীর সেনা। আমরা কবি শঙ্খ ঘোষের কবিতা পড়ছি। পরবর্তী কবিতা শহীদ শিখর। আমি এই শতাব্দীর শেষ প্রান্ত থেকে কথা বলি, আমি এই শাল প্রাংশু মধ্যরাত্রি থেকে কথা বলি, আমার মায়ের রক্ত হাতে নিয়ে আমি কথা বলি। হোলি খেলেছিল যারা আমার মায়ের রক্ত নিয়ে, আগুন জ্বালিয়ে যারা সবের উপরে নেচেছিল, এই শেষ অন্ধকারে তাদের সবার কথা বলি। আর যারা চুপ ছিল, যারা কিছু দেখেও দেখেনি, একাকার মনে যারা অনায়াসে ছিল অন্য মনে, দলের ভিতরে যারা দলবৃত্তে অন্ধ হয়েছিল অথবা মৃতই ছিল, সেই সব প্রাক্তন হৃদয়ে এক মুঠো ছাই ছুঁড়ে পিছনে নাচে ফিরে এসে, নক্ষত্রের ক্ষত বুকে রক্ষা বাহিনীর ব্যূহ মুখে এই শতাব্দীর শেষ ভূমিহারদের কথা বলি। বলি যে জাতক বীজে মাটির কেশর মেখে মেখে এক মরণের থেকে আর এক মরণে যেতে যেতে আমার আমির থেকে জেগে ওঠে আরো আরো আমি। আমি শতাব্দী, আমি আদি অন্তহারা মহাদেশ, আমি এই শতাব্দীর শহীদ শিখর থেকে বলি, মৃত্যুর ভিতরে আজ কোথাও মৃত্যুর নেই লেশ। দেখো এই মৃত্যুর মধ্যে কোথাও মৃত্যুর নেই লেশ। শঙ্খ ঘোষের কবিতা পড়লাম আমরা। নমস্কার।